তোমাদের মোবাইলে ক্রিকেটের গেম আছে, তোমাদের মোবাইলে ওই ওই কি কি যেন গেমগুলো নাম জানি না, ওই সব গেমগুলো আছে। তুমি যদি নিজেকে মানুষ মনে করো যুবক, তাহলে তুমি আজকে এখান থেকে গেম ডিলিট করে উঠবে ইনশাল্লাহ। গেম ডিলিট করে উঠো। যারা এই লুডু, চোষা, দাবা, ক্যারাম বোর্ড খেলে, তারা শুকরের রক্তের সাথে হাত মিশিয়ে দিল, তারা শুকরের রক্তের সাথে হাত মিশিয়ে দিল, তারা শুকরের রক্তের সাথে হাত মিশিয়ে দিল। একটু মুরব্বী সাহেবকে বলি, ও মুরব্বী সাহেব, যে ছেলেটা ফ্রি ফায়ার খেলছে আপনার চোখের সামনে, আপনি সোফাতে এক পাশে বসে আছেন, বাম পাশে আপনার ছেলে বসে আছে, আর আপনার ছেলে বলছে মার 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 মার, এইভাবে বলছে, আর আপনি বলছেন কি হলো আমার বেটা, এই বলছে। তখন আপনার বেটা বলছে আব্বু ফ্রি ফায়ার খেলছি। তখন আপনি বলছেন হ্যাঁ বেটা খেলো। আপনি বাপ, আপনি কা পুরুষ বাপ, আপনি বাপ, আপনি কা পুরুষ বাপ। আপনার মতো বাপ এই বাহাদুরপুরে বেঁচে থাকার থেকে মাটিতে ঢুকে যাওয়া অনেক ভালো। আপনাদের মতো বাপকে আমরা বাপ বলি না। বাপ মানে ক্ষমতা। বেটা কি খেলছো ফ্রি ফায়ার, দাঁড়া ভেঙে দেবো বেটা, ফ্রি ফায়ার ডিলিট করাবে, তারপরে কোনো কথা। এই কথা বলতে পারে যে সে হলো প্রকৃত বাপ, সে হলো প্রকৃত বাপ। কে বলতে পারে বেটা দুই চোখের সামনে দুই কানে ইয়ারফোন ভরে ওই ল্যাংটা মেয়েদের, প্রতিতলার মেয়েদেরকে দেখছে, আর বাপ হাসছে, বাপ হাসছে, বাপ হাসছে গছি, বলেন এরাই নাকি জান্নাতে যাবে। আচ্ছা, আল্লাহর নবী বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, আদমের ছেলে মেয়ে তোমাদের সামনে যদি কোনো মানুষ অন্যায় কাজকর্ম দেখে, তাহলে সে যেন জোরপূর্বক ক্ষমতা দিয়ে, লাঠি দিয়ে, হাত দিয়ে যেন সেটাকে বাধা দেয়, সে খারাপ কাজ করতে যেন তাকে নিষেধ করে, এই খারাপ কাজ করা যাবে না। জোর দিয়ে, ক্ষমতা দিয়ে, যেই দিয়ে হোক না কেন, মারধর করে হোক, যে কোনো মূল্যে খারাপ কাজ আটকাতে হবে। যে মারপিট করে খারাপ কাজ আটকাতে পারে সে হলো এক নম্বর দামি মুমিন। ওমান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি, যদি এইভাবে মারধর করে খারাপ কাজে বাধা দেওয়া না হয়, অসম্ভব যদি হয়ে পড়ে, তা আল্লাহ নবী বলছেন ফাবি লিসানিহি, তাহলে অন্তত মুখ দিয়ে বলো যে মুরব্বী সাহেব, ও যুবক ভাই, এই কাজ করতে হয় না, এই কাজ করতে হয় না। কেউ যদি মুখ দিয়ে বলে যে খারাপ কাজ করতে হয় না, তাহলে সে 2 নম্বর মুমিন। কথা বুঝতে পারছেন? কেউ যদি এটাও সম্ভব না হয়, মুখে বলাও যদি না পারে, মুখে বলতেও যদি না পারে, তা আল্লাহ নবী বলছেন ফাইল্লাম ইস্তাতি ফাবি কলবিহি, তাহলে সে যেন সেখান থেকে ঘৃণা করে, অন্তরে নোংরা করে, তাকে ঘৃণা ছি ছা করে যেন থুতু নিক্ষেপ করে সেখান থেকে যেন চলে আসে, তাহলে সে হলো 3 নাম্বার মুমিন। আর এতটুকু কেউ যদি করতে না পারে, তাহলে তার অন্তরে ঈমান আছে, কথা ইসলাম মেনে নেয় না। বুখারী মুসলিম, কথা মনে আমি বুঝাতে পারলাম না, আবারও বলছি, আল্লাহ নবী বলছেন চোখের সামনে কেউ যদি অন্যায় কাজকর্ম দেখে, তাহলে তোমাকে জোরপূর্বক ঠেকাতে হবে। কই আপনার ছেলে সোফাতে বসে 2 কানে ইয়ারফোন লাগিয়ে গান বাজনা দেখছে, ল্যাংটা মেয়েদের, প্রতিতলের বেশ্যালয় মেয়েদেরকে দেখছে, আপনি ঠেকাতে পারলেন না? বলতে পারলেন না আব্দুর রহমান গান বাজনা দেখো ছি 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 বাটা ছি, গান বাজনা দেখো, গান বাজনা হারাম, গান বাজনা হারাম, একটু দেখাচ্ছি গান বাজনা হালাল না হারাম, একটু গান বাজনা হালাল না হারাম দেখাচ্ছি। আব্দুল্লাহ ইবনে ওমর আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তাতে চলে যাচ্ছিলেন, রাস্তাতে যেতে 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 হঠাৎ কোন দিক থেকে, আরবের কোন গলি থেকে আওয়াজ আসলো গানের। যেমন গানের আওয়াজ আসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 2 কানে 2 হাতের আঙ্গুলকে ভরে নিলেন, 2 হাতে 2 কানের আঙ্গুল, 2 কানকে 2 কানের মধ্যে 2 হাতের আঙ্গুলকে ভরে নিয়ে দ্রুত রাস্তা থেকে সরে চলে গেলেন। দ্রুত রাস্তা থেকে সরে গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন, আব্দুল্লাহ হাল তাসমাউ শাইআ, তুমি কি গান বাজনা শব্দ শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ আঙ্গুল কোথায় আছে বলেন তো, এখন কথা বলছে তো, আঙ্গুল কানে ভরা আছে। আব্দুল্লাহ হাল তাসমাউ শাইআ, তুমি কি কোনো কিছুর শব্দ শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন লা, জি না আল্লাহ নবী, কোনো গান বাজনার শব্দ আসে না, কোনো কিছুর শব্দ আসে না। ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, যখন আব্দুল্লাহ কথা বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 2 কান থেকে 2 হাতের আঙ্গুলকে বের করে নিলেন। বলেন তো গান বাজনা হালাল না হারাম? হারাম। যদি হারামই হলো, তাহলে ছেলেকে নিষেধ করতে পারলেন না কেন? আচ্ছা হারাম মানলাম, ওই ডাইনিং টেবিলের সামনে 36 ইঞ্চির এলসিডি লাগা আছে কি? আছে না? আছে। ওই এলসিডিতে গান চলে, নোংরা মেয়েদের
ফিল্ম চলে, নোংরা মেয়েদের গান বাজনা চলে, ওই সিরিয়াল চলে, টিভি সিরিয়াল চলে, ওই গান বাজনা ছেলেও দেখে, মেয়েও দেখে, বাপও দেখে, মাও দেখে, জামাইও দেখে, ফুফা দেখে, ফুফু দেখে, সবাই দেখে। এদের কারোরই লজ্জা লাগে না। ল্যাংটা মেয়েদেরকে দেখতে কারো লজ্জা লাগে না, খারাপ লাগে না। এ বাপ তো বলছে বেটা আমি তো একাই জাহান্নামে যাব না, বাপ বলছে বেটাকে বেটা আমি তো একাই জাহান্নামে যাব না, তাই বাপ নিজের ঘরে একটা এলসিডি লাগিয়েছে, বেটার ঘরে একটা এলসিডি দিয়েছে। কথা বুঝতে পারেননি মনে হয়? কথা বুঝেন? বাপ বলছে আমি কিন্তু একাই জাহান্নামে যাব না, আমি যেমন জাহান্নামে যাবো তোকে নিয়ে যাবো, তো তাই বাপের ঘরে একটা এলসিডি, বেটার ঘরে একটা এলসিডি। বাপও ল্যাংটা মেয়েদেরকে দেখে, মেয়ে ওই ছেলেও ল্যাংটা মেয়েদেরকে দেখে। বাপ বলছে তুইও যাবি জাহান্নামে, আমিও যাবো জাহান্নামে, বাপ বেটা এখন একসাথে জাহান্নামে যাবো। কথা বুঝতে পেরেছেন কি? সম্মানিতা মা ও বোন, সম্মানিত তিনি ভাই, এই টিভি সিরিয়াল দেখা জায়েজ না না জায়েজ? না জায়েজ। সম্মানিতা মা ও বোন, আপনারা যত টিভি সিরিয়াল চ্যানেল দেখেন, এই সব টিভি সিরিয়াল চ্যানেল মুখে লাথি মেরে চৌচির করে দিতে হবে। বড় দুঃখের বিষয়, আপনাদের বাড়িতে হাজার হাজার হিন্দু খ্রিস্টান, আপনাদের বাড়িতে হাজার হাজার হিন্দু খ্রিস্টানদের চ্যানেল আছে, আপনি একটা চ্যানেল আপনাদের মুসলিমদের একটা চ্যানেল হিন্দু খ্রিস্টান ইহুদিদের বাড়িতে দেখাতে পারবেন? পারবেন? পারবেন না। কেন পারবেন না জানেন? আপনাকে তারা মানুষই মনে করে না। ইহুদিরা, খ্রিস্টানেরা আপনাকে মানুষই মনে করে না। ওরা আপনাকে যদি সুযোগ পায় তাহলে কচু কাটা করে কেটে ওই আহিরনের ব্রিজ থেকে ফেলে দিবে। তার নাম ইহুদি। আপনি জানেন তারা কত বদ? তার নাম খ্রিস্টান। আপনি জানেন তারা কত বদ? তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান। আর তাদের চ্যানেলকে আপনি নিজের বাড়িতে রেখেছেন কিভাবে কি হিসেবে রাখতে পারেন? জি না, এই নীতি কখনোই শোভা পায় না একজন মুসলমানের বাড়িতে, এই নীতি কখনো শোভা পায় না। সম্মানিত তিনি ভাই, বলছিলাম যারা এইভাবে গান বাজনা দেখে তারা জাহান্নামে যাবে যে কোনো মূল্যে। মুরব্বী হিসেবে আপনাকে বলছি, আপনার ছেলে যে জুয়া লটারি খেলছে, এই লটারিতে আপনাকে বাধা দিতে হবে। এই যুবকেরা শোনো, তোমরা যদি জান্নাত পেতে চাও, তুমি আমার প্রিয় ভাই, আমি তোমাকে আমার ছোট ভাইয়ের মতো ভালোবাসি। আপনারা যারা আমার থেকে বড়, তাদেরকে দাদার মতো সম্মান দিয়ে বলছি, আপনারা যে কোনো মূল্যে ফ্রি ফায়ার, পাবজি, লুডু, চোষা, দাবা, ক্যারাম বোর্ড থেকে বিরত থাকতে পারবেন ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ। যুবকদের অধপতনের এটা আরো একটা বড় কারণ। দেখবেন যেখানে 7-8 জন যুবক আছে, সেখানে একসাথে সবাই ফ্রি ফায়ার খেলছে, আর এই ওকে বলছে মার, এই ওকে বলছে মার। হয় না গো? হয়। অতএব যুবক ভাই, তোমাদের উদ্দেশ্যে আমি বারবার অনুরোধ করে বলছি, হে আমার প্রিয় দিনী ভাই, তোমরা এই পাপ থেকে বিরত থাকো, তোমরা এই পাপ থেকে বিরত থাকো, তোমরা এই পাপ থেকে বিরত থাকো। তোমাকে আমি বারবার বলছি, আল্লাহ নবী বলছেন, যারা এই যাবতীয় জিনিস খেললো, তারা শুকরের রক্তের সাথে হাতকে মিশিয়ে দিল। শুকরের রক্ত লাড়লে যেই পাপ হয়, ফ্রি ফায়ার, লুডু, চোষা, দাবা, ক্যারাম বোর্ড খেলে সেই পাপ হয়। শুকরের রক্ত লাড়লে যেই পাপ হয়, ফ্রি ফায়ার, লুডু, চোষা, দাবা, ক্যারাম বোর্ড খেললে সেই পাপ হয়। আজকের পর থেকে ইনশাল্লাহ লুডু, চোষা, দাবা, ক্যারাম বোর্ড খেলবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সময় কটা বাজছে? কতক্ষণ চলবে আলোচনা? শেষ করি। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম যে যুবকদের অধপতনের কারণ আবারও বলি। পরের অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা মান্নান, যারা দান করে খোঁটা দেয় তারা জাহান্নামে যাবে। দান করে খোঁটা দেওয়া বুঝেন কি? মনে করেন এই রুমালটা, এই হ্যান্ড কারচিপ, এই রুমালটা আপনি আমাকে গিফট করেছেন, ঠিক আছে? এই যে ভাইয়ের, আপনারা তাকান, বিরক্ত হচ্ছেন, ছেড়ে দেবো, শেষ করে দেবো তো? কথা বলা যাবে না কিন্তু একে অপরে, কথা বলা কিন্তু উঠে যাব। আমার দিকে তাকান, এই রুমালটা আপনি আমাকে গিফট করেছেন, তো সকালবেলাতে আপনার সাথে আমার বিশাল ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে। তখন ঝগড়াতে বলছেন, কালকে তোকে রুমাল গিফট করলাম আর তুই আমার সাথে ঝগড়া করছিস। এটা হলো খোঁটা দেওয়া। বুঝতে পারলাম না মনে হয়? এই খোঁটা যারা দেবে তারা জান্নাতে যাবে না। এই খোঁটা সব থেকে বেশি মা ও বোনেরা দেয়। এইভাবে কথায় কথায় খোঁটা কারা দেয় বেশি? মা ও বোনেরা। ও যদি একদিন কোনো একটা উপকার করে তো কিয়ামত পর্যন্ত মনে রাখবে আপনার, কিয়ামত পর্যন্ত। আর যেদিনই ঝগড়া করবেন তার সাথে সেদিনই বলবে, অমুকের বেটা অমুক, তোর সেদিন ওই কাজটা করে দিলাম, আবার আমার সাথে ঝগড়া করছিস, বলবে না? সম্মানিত মা ও বোন, জান্নাত পেতে হলে খোঁটা দেওয়া বন্ধ করুন, খোঁটা দেওয়া বন্ধ করুন।
আপনার ছোট ভাইকে 200 টাকা দামের একটা শার্ট কিনে দিয়েছিলেন, তো আপনার ছোট ভাই খুব আপনাকে গালি দিচ্ছে, তখন বলে আমার জামাটা ফিরিয়ে দে, তোকে জামা দিব না, এইভাবে ফিরে নিলেন। এই লোকটা এখন জান্নাত যেতে আর পারবে না। বোঝাতে পারলাম? যে কোনো বিষয়ে খোঁটা দেওয়া যাবে না, হারাম। এরপরের অংশে আল্লাহ নবী বলছেন ওয়ালা মুদমিনু খামর, যারা বিড়ি গুটখা গাঁজা হিরোইন ইয়াবা তিরঙ্গা জর্দা সিগারেট খায় পান করে তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে যাবে না, এরা ধ্বংস সুনিশ্চিত, এরা ধ্বংস হবেই। হে আমার যুবক ভাই, তোমার উদ্দেশ্যে শুধু বারবার করে বলছি, তুমি এই পাপ থেকে বিরত থাকো। এরপরের আয়াত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু, এরপরের হাদিস আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এই যুবক শোনো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আবাদান, কখনোই যাবে না। এক, মুদমিনুল খামর, যেই যুবক, যেই মুরব্বী সাহেব, যেই মা ও বোনেরা, যেই যুবতী মা ও বোনেরা বিড়ি গুটখা গাঁজা হিরোইন ইয়াবা তিরঙ্গা জর্দা সিগারেট খায় পান করে যারা, তারা জান্নাতে যাবে না। আব্দুল করিম ভাই, মহিলারাও কি বিড়ি খায়? খায়? খায়। যদি বিড়ি না খায় তো গুল তো পান করে, গুল দাঁতে দেয় না? দেয়। এই জন্য আল্লাহ নবী বলছেন সারা পৃথিবী মানুষের মধ্যে যারা বিড়ি গুটখা গাঁজা হিরোইন ইয়াবা তিরঙ্গা জর্দা সিগারেট খায় পান করবে, এরা জান্নাতে যাবে না। 2, আর রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পুরুষের জুতা স্যান্ডেল পরে যেই নারী, পুরুষদের টি শার্ট পরে যেই মহিলারা, তারা জান্নাতে যাবে না। জরুরি ভিত্তিতে আপনাকে এবার বলতে চাইছি মুরব্বী সাহেব, আপনি তাহাজ্জুদ গুজার ব্যক্তি, জরুরি ভিত্তিতে আপনাকে বলতে চাইছি মুরব্বী সাহেব, আপনি তাহাজ্জুদ গুজার ব্যক্তি, জরুরি ভিত্তিতে আপনাকে বলছি, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনার উদ্দেশ্যে এবার বলি, এটা হচ্ছে গেট, আমার দিকে তাকান, বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। এটা হচ্ছে গেট, এই গেটে, মেন গেটের সামনে আপনি একটা চেয়ার নিয়ে আমার মতো বসে আছেন, মেন গেটে একটা চেয়ার নিয়ে আমার মতো বসে আছেন, আর আপনার ওই যে মেয়েটা যে 2025-এ এবার মাধ্যমিক দিবে ফেব্রুয়ারিতে, ওই যে মেয়েটা যে এবার এইচএস দিবে, ওই যে মেয়েটা যে আমাদের জঙ্গিপুর কলেজে ভর্তি হয়েছে নতুন এবার, ওই মেয়েটা আপনার চোখের সামনে দিয়ে ঢং 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 করতে করতে বেরিয়ে গেল। জিন্সের প্যান্ট পরেছে, উপরে একটা গেঞ্জি জামা পরেছে যার উঁচু নিচু সব বোঝা যাচ্ছে, ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে, চোখে আইলাইনার মাস্কারা দিয়ে বিনা ওড়নায় বিনা পর্দায় ঢং 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 করতে করতে আপনার চোখের সামনে দিয়ে চলে গেল। আপনি কি কানা? আপনি কি অন্ধ? আপনি কি নিজেকে মানুষ মনে করেন না? নিজেকে কি পশু প্রাণী মনে করেন? নিজেকে কি কুকুর শিগাল মনে করেন? নিজেকে কি অন্য কোনো প্রাণী মনে করেন? কে বাধা দিবে ওকে? ও ইহুদির মেয়ে নয় যে এইভাবে উলঙ্গ হয়ে চলবে, ও খ্রিস্টানের মেয়ে নয় যে এইভাবে জিন্সের প্যান্ট পরে গেঞ্জি জামা পরে চলবে, ও মুসলমানের বাচ্চা মুসলমানের মেয়ে ও এইভাবে চলতে পারে না। মহিলাদের জিন্সের প্যান্ট হারাম, মহিলাদের জন্য জিন্সের প্যান্ট হারাম, মহিলাদের জন্য জিন্সের প্যান্ট হারাম, মহিলাদের জন্য গেঞ্জি জামা হারাম, মহিলাদের জন্য গেঞ্জি জামা হারাম, মহিলাদের জন্য গেঞ্জি জামা হারাম। তারা গেঞ্জি জামা পরতে পারে না, তারা গেঞ্জি জামা পরতে পারে না, পুরুষদের জুতা স্যান্ডেল পরতে পারে না। আপনার কন্যা জুতা স্যান্ডেল পরে রাস্তাঘাটে বেরোয়, আপনার কন্যা পুরুষদের শু পরে, পুরুষদের শু বোঝেন কি, বুট, পুরুষদের শু পরে রাস্তাঘাটে বেরোয়, পুরুষদের গেঞ্জি জামা পরে রাস্তাঘাটে বেরোয়, পুরুষদের মতো গেঞ্জি জামা পরে জিন্সের প্যান্ট পরে রাস্তাঘাটে বেরোয়। এই মহিলা তো জান্নাতে যাবে না, যাবেই না। এই মহিলা তো জান্নাতে যাবে না, যাবেই না। এই মহিলা তো জান্নাতে যাবে না, যাবে না। ওর বাপ, ওর বড়দা, ওর বড় আম্মা, ওর মা, এরাও জান্নাতে যাবে না। আব্দুল করিম ভাই, ওর বাপ কি পাপ করলো, ওর বড় ভাই কি পাপ করলো, ওর বাপ কেন জাহান্নামে যাবে, ওর বড় ভাই কেন জাহান্নামে যাবে? জি, ওর বাপ আর ওর বড় ভাই এই জন্য জাহান্নামে যাবে যে ওর বাপ আর ওর বড় ভাই হচ্ছেন বাড়ির কর্তা। বাড়ির কে? কর্তা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম, প্রত্যেকটা মানুষকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দায়িত্ব ছাড়া কাউকে এক পা নড়তে দেওয়া হবে না। এই বাড়ির কর্তা যে তিনি হচ্ছেন পিতা, বাড়ির যে কর্তা তিনি হলেন বড় ভাই। বড় ভাই বলল না কেন, আব্বু বলল না কেন, রহিমা
জিন্সের প্যান্ট পরেছো বেটি, মেরে দাঁত 32টা খুলে দেবো বেটা, আগে প্যান্ট খোলো তারপরে বাড়ি থেকে বের হও। বললো না যারা জাহান্নামে যাবে তারা, যার কন্যা জিন্সের প্যান্ট পরেছে, যার কন্যা উপরে গেঞ্জি পরে, যার উঁচু নিচু সব বোঝা যায়, শুধু কি গেঞ্জি জামা, এখন এমন একটা প্যান্ট উঠেছে মহিলাদের, ওই কি যেন বলে, লেগিংস না জেগিংস বলে গো, লেগিংস, এইভাবে উঠতে 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 সে একেবারে এইভাবে মোটা হয়ে যাচ্ছে, যার সব কিছু বোঝা যাচ্ছে, যাই না মনে হয়। আমরাও তো মানুষ নাকি না, আমরা ফেরেশতা। কলকাতার দিকে যদি চলে যান তো চোখ তাকানো যাবে না, মনে হবে যে একটা কালো চশমা পরে নিচের দিকে মুখ রেখে দিতে হবে। শুধু শুধু কি কলকাতা, জি শুধু কি কলকাতার অবস্থা এরকম? আমাদের মুর্শিদাবাদে নেই? আছে, আছে তো বহু দূরের কথা, বাহাদুরপুর গ্রামেও আছে, নেই? এই জেগিন্স কে কিনে এনেছে বলেন তো দেখি, কে কিনে এনেছে? কথা বলেন একটু। আপনি কিনে এনেছেন আপনার স্ত্রীর জন্য, তাহলে পাপ দুজনেই সমান পাপ করলো না কম বেশি করলো? সমান পাপ করলো। কেন? ও পাপ করেছে আর আপনি তাকে সহযোগিতা করেছেন। জি, একজন মানে জুয়া খেলছে আর একজন ওই লিখালিখি করছে, জুয়ার লিখালিখি করতে হয় না, লিখালিখি করছে, তো ওই লোকটাকে বলা হচ্ছে যে ভাই যারা জুয়া খেলছে তারাও যেমন পাপী, আপনিও তেমন পাপী। তো বলছে আমি কি করলাম, আমি তো শুধু লিখছি। ও তো বোঝে না ইসলাম, ও তো ইসলাম বোঝে না, তাই বলছে আমি শুধু লিখছি। যে খারাপ কাজে সহযোগিতা করবে সে যেমন পাপী, যে খারাপ কাজ করবে সেও ততটুকু পাপী। তাই আল্লাহ বলছেন অতানু আলাল বিররি ওয়াল অতানু আলাল বিররি অতানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পৃথিবীর মানুষ তোমরা পাপ কাজে এবং নোংরা কাজে মানুষকে সহযোগিতা করো না। কোরআন মাজিদের আয়াত, তোমরা সৎ কাজে, আল্লাহ ভীতি কাজে, তাকওয়ার কাজে মানুষকে সহযোগিতা করো, তাহলে ওই যতটুকু নেকি পাবে তুমিও ঠিক ততটুকুই নেকি পাবে। কথা বোঝা গেছে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমি শুধু বারবার যুবকদেরকে উদ্দেশ্যে বারবার বলছি, যেহেতু বক্তব্যের বিষয় যে যুবকদেরকে নিয়ে, তাই আমি দিনী ভাইদের উদ্দেশ্যে বলি, হে আমার দিনী ভাই, আমি তোমার সমবয়সীর ছেলে, আমার বয়স অতীব কম, খুব বেশি নয়, তাই তোমাদের বয়সের আমি ছেলে হিসেবে, তোমার বন্ধু হিসেবে, তোমার ভাই হিসেবে, তোমার বর্দা হিসেবে বলো আর ছোট ভাই হিসেবে বলো না কেন, তোমাকে উপদেশমূলক কথা দিয়ে বলছি আমার দিনী ভাই, তুমি আজকের পর থেকে এই নোংরা পাপ থেকে বিরত থাকতে হবে। ইনশাল্লাহ পারবো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মুরব্বী সাহেব যারা আপনারা আছেন, আপনারা আমাকে ছেলের মতো সম্মান করবেন বা ছেলের মতো স্নেহের চোখে দেখবেন, আপনারা আমার কথাতে খারাপ নিয়েন না। কেন? আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম যতক্ষণ স্টেজে থাকবো ততক্ষণ পর্যন্ত আপনিকে আর আপনার বাপকে আর আপনার ছেলেকে কাউকে ছাড় দিয়ে কথা বলবো না ইনশাল্লাহ। কাজেই আপনি আমাকে খারাপ ভাবিয়েন না, আমি আপনাকে যথেষ্ট সম্মান করি। আপনি মনে করিয়েন না যে আব্দুল করিম সম্মান দিতে জানে না, জি না। আপনি বক্তব্যের উপর আমার সাথে কথা বলেন, যে কোনো সময় ফোন করেন, এরকম কর্কশ ভাষা যদি পান তাহলে আমি আর কথা বলবো না। আমি শুধু কথা এই জন্য বক্তব্যের সময় বলি যেন আপনি পরিবর্তন হন। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলছি, আমি আপনার ছেলের মতো, আপনি কথাকে গ্রহণ করুন, রাসূলের বিধানকে মান্যতা দেওয়ার চেষ্টা করুন, আল্লাহর বিধানকে মেনে নেন, জান্নাত হবে ইনশাল্লাহ। হবে ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ। সময় অতীব লং হয়ে গেল, অনেকক্ষণ আলোচনা হলো, মোটামুটি 2 ঘন্টা প্লাস নাকি? কতক্ষণ হলো? 2.5 ঘন্টা। ইন্না লিল্লাহ, আর আলোচনা করা যাবে না। এতগুলো হাদিস মনে থাকবে? থাকবে? জানি মনে থাকবে না ইনশাল্লাহ, কিন্তু আজকের সার মর্ম যেটা আলোচনা সেটা হচ্ছে এই যে যুবক ভাইদের পরিবর্তন চাই, খারাপ কাজ থেকে বিরত থাকা চাই, এতটুকু মনে থাকবে ইনশাল্লাহ। যুবক ভাইরা, আমরা আজকের পর থেকে জিন্দেগিতে কখনো বিড়িতে হাত দেব না, সিগারেটে হাত দেবো না, মদ গাঁজাতে হাত দেবো না ইনশাল্লাহ। আজকের সব আলোচনা ভুলে যান, আজকের সব আলোচনা ভুলে গিয়ে এতটুকু মাথাতে নিয়ে যান এবং কিয়ামত পর্যন্ত এই কথাটা মাথায় রাখবেন যে আজকের পর থেকে বিড়িতে হাত দেব না, আর পিতা মাতাকে অন্তত 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য জোর গলায় ধমক দিয়ে কথা বলবো না ইনশাল্লাহ। এতটুকু উপদেশ যদি নিয়ে যেতে পারেন তাহলে পরকালে লাভবান হবেন ইনশাল্লাহ, এটা আমি আশাবাদী। হে আমার দিনী ভাই, আমি পরিশেষে দোয়া করি, হে আমার প্রতিপালক, তুমি আমাদের সকলকে তোমার রাসূলের দেওয়া পদ্ধতি মোতাবেক চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এখন পর্যন্ত পাপ কি জিনিস বুঝতে পারিনি, আল্লাহ তুমি আমাদের সকলকে পাপ সম্পর্কে অবগত হওয়ার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা
বিড়ি, গোল গোটকা, গাঁজা, হিরোইনে ব্যস্ত আছি। আল্লাহ তুমি তাদেরকে কবরের ভয় দিয়ে, জাহান্নামের ভয় দিয়ে, পরকালের ভয় দিয়ে, কিয়ামতের মাঠের ভয় দিয়ে আল্লাহ তুমি তাদেরকে তোমার রসুলের দেওয়া পদ্ধতিতে চলার তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের পিতামাতা যারা ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দিয়েছে, আল্লাহ তুমি তাদের সকলেরই কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।